গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল তার কারাগারগুলো থেকে মোট 1968 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। সোমবার 13 অক্টোবর ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন সময়ে আটক করা এসব ফিলিস্তিনিদের দুটি দলে ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এক দলকে ওয়াফার কারাগার থেকে মুক্ত করে অধিকৃত পশ্চিম তীরে পাঠানো হয়। অপর দলটিকে কেটজিয়ট কারাগার থেকে দক্ষিণ ইসরায়েলের কেরম শালম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় পাঠানো হয়েছে। সোমবার দক্ষিণ গাজায় খান ইউনুসের নাসের হাসপাতালের বাইরে মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বাগত জানাতে মানুষের ঢল নামে। অনেকেই আত্মীয় স্বজনকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কেউ বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, কেউ দীর্ঘ সময় পর সন্তানকে বুকে পেয়ে বাকরুদ্ধ হয়ে যান। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারাগার থেকে মুক্ত হওয়া বন্দীদের প্রাথমিকভাবে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বন্দীদের অনেকেই শারীরিকভাবে দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকেরা। এই মুক্তির ঘটনা একটি বড় রাজনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ইসরায়েল 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ঘোষণা দেয়। মুক্তির আওতায় মোট 1968 জন বন্দী মুক্তি ঘটেছে, যার মধ্যে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত এবং গাজা যুদ্ধ চলাকালে আটক হওয়া বন্দীরা রয়েছে। বিশ্লেষকদের মতে এই মানবিক পদক্ষেপ কেবল যুদ্ধের তীব্রতা কমায়নি, বরং এটি নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে, যেখানে সহিংসতার বদলে শান্তিপূর্ণ সহ অবস্থানের পথ খোঁজা সম্ভব হতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।